এক মাস ইউজের পর টেকনো মেগাপ্যাড এসি নিয়ে হাজির হয়েছে। ভাই খুবই গরম পড়ছে, আর এসি নিয়ে হাজির হব না, এটা কি হয়? তো আপনারা অনেকেই কিন্তু এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন, কারণ আপনারা জানতে চান যখন লঞ্চ হয় তখন তো এত ইউজের সুযোগ থাকে না। কিন্তু এই যে লং টার্ম ধরে ঈদের ছুটি কাটালাম, সেইখানে তো মুভি টুভি ধুমায় দেখা হয়েছে। তারপরে এই ট্যাবটা কেমন রেজাল্ট দিচ্ছে, খুবই বাজেট ফ্রেন্ডলি, দেখতে থাকুন। আর আমরা তো স্মার্টফোন সবাই ইউজ করি কম বেশি, কিন্তু প্রায় সময় বড় একটা স্ক্রিনের দরকার হয়, হয়তোবা মুভি দেখার জন্য, হয়তোবা পড়াশোনার জন্য, অফিস কাজের জন্য। আবার অনেকেই বাচ্চাদেরকে খেলনা না কিনে দিয়ে ট্যাব কিনে দেন। ওই লুডো খেললো, ছোটদের যেই গেমসগুলো আছে সেইগুলো খেললো, এবিসিডি শিখলো, আবার স্মার্টও থাকলো। কিন্তু বাজেটের মধ্যে ভালো ট্যাব পাওয়া কিন্তু খুবই মুশকিল। স্পেক ভালো থাকলে দাম বাড়ে, আবার দাম যদি কমাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু স্পেক কিন্তু দুর্বল হয়ে যায়। এই জায়গাটা কিন্তু টেকনো খেলাধুলা করে নিয়েছে। এই ট্যাবে আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, ফুললি মেটাল বিল্ড, 90 হার্জ সাপোর্ট, ফুল এইচডি প্লাস রেজুলেশন, ডলবি অ্যাটমসের সাপোর্ট, রয়েছে 4টা স্পিকার, 8000 mAh এর ব্যাটারি, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এই ট্যাবটাকে জাস্টিফাই করে। বা এই যে ইউজার এক্সপিরিয়েন্স এইটা কেমন ছিল সেটাই কিন্তু আজকে দেখার পালা। ধন্যবাদ জানাতে চাই ওরহান মোবাইল জোনকে আমাদের কাছে এই ট্যাবটি দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে এই ট্যাব ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অফিসিয়াল ফোনের কালেকশন। সো যারা আপনারা নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো পারচেস করবেন তাদের সাথে কিন্তু মাস্ট মানে গিফট থাকতেছে। নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে হচ্ছে তাদের ফিজিক্যাল শপ রয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। প্রথমে এর বিল্ড কোয়ালিটি না বললেই নয়। এই প্রাইসে পাচ্ছেন ইউনিবডি ডিজাইন, আবার মেটাল বিল্ড, হাতে নিলে সলিড ফিল দেয়। আর এই যে থিকনেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু 7mm এর। আর আমি কিন্তু অনেকক্ষণ ধইরা ভাই এইভাবে মুভি দেখছি, বাট এই যে পাশের এজগুলো আছে এগুলো আর একটু রাউন্ডি হইলে জিনিসটা আর কি বেশি ভালো লাগতো। একটু হাতে এখানে লং টাইম ধরে ধরলে এটা একটু হাতে বাঁধে, বাট তাছাড়া এটার যে ওয়েট ব্যালেন্স বা এটার যে মিউজিক কোয়ালিটি এটা মানে খুবই ভালো লাগছে আমার কাছে। তাই বলে কি এর কমতির দিক নাই? আছে, একটু ওয়েট করেন বলতেছি। না, আপনাদেরকে ওয়েট করাবো না, একটা বলে দিই। হ্যাঁ, এতে কোনো 3.5mm জ্যাক পোর্টটা নাই, যদিও ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, তারপরেও থাকলে কিন্তু মন্দ হতো না। ওয়ান পেপারে ওজন কিছুটা বেশি মনে হলেও ওই যে বললাম ওয়েট ব্যালেন্সটা ভালো, এই জন্য ধরে কিন্তু অতটা বাল্কি ফিল হচ্ছে না। মানে ইউজের সময় না অত বেশি হেভি মনে হয় না আমার কাছে। আর ভার্টিক্যালি যখন হোল্ড করবে তখন কিন্তু বেশ কমফোর্টেবল লাগতেছে আমার কাছে। আমার পরামর্শ কি থাকবে জানেন? এটা কোথাও রেখে দিয়ে বা কোনো স্ট্যান্ডে রেখে দিয়ে মুভি টুভি দেখেন, সেই ক্ষেত্রেই বেশি ভালো হবে। কারণ 2-3 ঘন্টা ধরে এইটা উঁচু করে রাখার তো কোনো মানে হয় না। একপাশে পাওয়ার, ভলিউম, সিম ট্রে সবকিছু একসাথে পেয়ে যাবেন। সিম কার্ড স্লট রয়েছে, চাইলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এর ঠিক উপরের দিকে নয়েজ ক্যান্সেলিং মাইকও থাকছে, আর ঠিক নিচেই এর কমলা রঙের এই বাটন থাকছে, চেপে ধরলে হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্টটা অন হয়। আর ভাল লাগছে এইখানেই ভাই যে সিম কার্ড ইউজ করা যাচ্ছে, 2টা সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখন অনেকেই বলবে যে ভাই এইভাবে কি কেউ কলে কথা বলে? না, এখন আর সেই যুগ নাই। এখন ভাই এইভাবেই মানুষ কথা বলে। এটা হচ্ছে যারা অনলাইন ক্লাস করে তাদের জন্য বেশ ভালো হবে, অথবা যারা অফিস ওয়ার্ক করতে যাচ্ছেন, মিটিংয়ে বসতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে, কারণ নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন তো আপনাকে হেল্প করবেই। আর ওয়াইফাই না থাকলে হচ্ছে সিমের মাধ্যমে আপনি নেট চালু করে কথা বলে সেরে নিতে পারবেন। আর হ্যাঁ, কমতি কিন্তু আমি আস্তে আস্তে করে বলে দিব। এইখানে যেই এআই বাটন রয়েছে এটা কিন্তু মাল্টিফাংশনাল বাটন হলে কিন্তু ভালো হতো। এইটা হচ্ছে লিমিটেড আকারে আছে, এটা দিয়ে অত কিছু করা যায় না, স্বল্প কাজ। সব মিলিয়ে যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, বাজেট বিবেচনায়, সেই ক্ষেত্রে ওকেই আছে। এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট বিল্ড কোয়ালিটি লাগছে আমার কাছে এই ট্যাবে। ডিসপ্লে কিন্তু মাশাআল্লাহ 11 ইঞ্চির ডিসপ্লে ভাই, এটা তাও ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যেটা 90 হার্জ রিফ্রেশ রেট দেয়। আউটডোরেও কিন্তু অতটা ভিজিবিলিটি পাবেন না, আপনি যখন শ্যাডো এরিয়াতে যাবেন তখন কিন্তু ঠিকঠাকই লাগছে। ঠাড়া পাড়া রোদ্দুরের ভিতরে নিলে ভাই এটা আপনাকে সাহায্য করতে পারবে না। তবে এই যে ব্রাইটনেস মানে 440, 450 মানে এইরকম হইলেই কিন্তু রুমের ভিতরে সুন্দরভাবে কভার করে। আর ডিসপ্লেটা অনেকের কাছে ইনিশিয়ালি একটু ফ্যাকাশে লাগতে পারে, আমার কাছে কিন্তু লাগতেছে না, কারণ সেটিং থেকে আমি কালার প্রোফাইলটা চেঞ্জ করে নিছি। এখন ভাই যথেষ্ট কালারফুল লাগতেছে আমার কাছে, মানে দেখে খুবই মজা পাচ্ছি। আর 90 হার্জ রিফ্রেশ রেট বলছি বলে যে সব জায়গায় 90 হার্জ রিফ্রেশ রেট দিবে সেরকম না, এটা কিন্তু কিছু কিছু জায়গায়। ওয়েব স্ক্রলিং এ কিন্তু আমার কাছে অতটা স্মুথনেস লাগে নাই, মানে মনে হয় না যে 90 হার্জ এখানে পাচ্ছি। আর ইউটিউবে হচ্ছে আপনি 1080p পাবেন, ওটা নিয়ে কোনো ইস্যু থাকছে না। ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট নাই, L3 এর সাপোর্ট রয়েছে। সো এখানে হচ্ছে মন খারাপ করা একটা ব্যাপার, এটাকে আপনি কমতি হিসেবেই ধরে নিতে পারেন বা নেগেটিভ সাইড। তবে আপনি যদি বাজেটের কথা খেয়াল রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে ট্যাবটাকে আপনি কোনোভাবেই কমতির দিকে রাখতে পারবেন না। অনেকেই প্রোডাক্টিভ কাজ করে থাকেন, অর্থাৎ একসাথে 2টা কাজ করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু স্প্লিট স্ক্রিন আছে, তো আপনি চাইলে একসাথে 2টা সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন ইজিলি। আর যারা ড্রয়িং এর কাজে ইউজ করতে চাচ্ছেন
বা একটু আঁকাচোকা করতে যাচ্ছেন বা লেখালেখির কাজে ইউজ করতে যাচ্ছেন তারা তো টুকটাক ইউজ করতে পারবেনই। আর যদি বলি মিডিয়া লাভারদের কেমন লাগবে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে চারটা স্পিকার ভাই খুবই সুন্দর আউটপুট পেয়েছি। মুভি বা যে কোনো কন্টেন্ট যখন দেখছিলাম তখন কিন্তু মানে ইমার্সিভ একটা ভাইব পাচ্ছিলাম, মানে সাউন্ড স্টেজটা আমার কাছে বেশ ভালো লাগছে, এত সুন্দরভাবে কভার করতেছিল। তবে আমি যখন ফুল ভলিউম দিয়ে মুভি দেখা ট্রাই করতেছিলাম তখন কিন্তু ডিস্ট্রেশন পাইছি, যদিও কম দিলেই হয়ে যায়, আমি একটু টেস্ট করার জন্য ট্রাই করছিলাম, ওটা একটু মাথায় রাখতে পারেন। এখন ওই যে বলছিলাম না ভালো একটা প্রসেসর দিছে, প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 685, এটা কিন্তু মিড রেঞ্জের একটা চিপসেট। এই প্রসেসরটা না একটা ভালো বৈশিষ্ট্য আছে, কম গরম হয়, তো সেইটারও কিন্তু ফিল পাইছি। যদিও এটাকে আপনি অত বেশি প্রেশার তো দিতে পারবেন না, তবে রেগুলার যে ইউজ কেস আছে যেমন ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা, গুগল ডকুমেন্টসে কিছু কাজ কারবার করা, এগুলো কিন্তু খুবই স্মুথলি আপনি করতে পারবেন। স্টোরেজ টাইপও ঠিকঠাক আছে, UFS 2.2, এটা কিন্তু ভাই পজিটিভ সাইড। eMMC দিলে কিন্তু এটার অবস্থা 12টা বেজে যেত। এখন অনেকের মাথায় আসতে পারে ভাই স্ন্যাপড্রাগনের প্রসেসর যেহেতু একটু গেমিং কি করা যাবে? হ্যাঁ ভাই, একটু গেমিং করা যাবে। আমি পাবজি খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, ফুটবলের মধ্যে গেম খেলেছি। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে সাপোর্ট করছিল, তবে গ্রাফিক্স কোয়ালিটি হাই বা ভেরি হাই দিলে সেই ক্ষেত্রে ফ্রেম ড্রপ করছিল। মিডিয়াম বা লোতে যদি আপনি দেন সেই ক্ষেত্রে কিন্তু ঠিকঠাকই রেজাল্ট করছিল, মানে অনেক বেশি আশা করা যাবে না, এর মানে হচ্ছে তাই। পাবজিতে ব্যালেন্স গ্রাফিক্সে হাই এবং আলট্রা ফ্রেম রেট দিয়ে মানে এইগুলো কিন্তু সাপোর্টেড, তো আপনি চাইলে খেলতে পারবেন, বাট অত বেশি প্রেশার না দেওয়াই ভালো হবে। ফুটবলে কিন্তু একদম ম্যাক্স সেটিং দিয়ে খেলছিলাম, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এছাড়াও আপনি 2D গেম তো খেলতে পারবেনই, ওইটা নিয়ে কোনো ইস্যু থাকছে না। যেমন লুডো খেলতে পারবেন, ফ্রুট নিনজা খেলতে পারবেন, এদিকে টেম্পল রানটা খেলতে পারবেন। তবে এটা কোনো গেমিং ট্যাব নয়, এটা আপনাকে আগে থেকেই বলে দিচ্ছি, সো অত বেশি আশা করে কিন্তু লাভ নাই। এখন অত বেশি আশা করতে নিষেধ করছি, কারণ এতে রয়েছে 4GB র্যাম, 128GB রম। একটু ওভারলোড দিতে পারতেন যদি এখানে 6GB র্যামটা ইউজ করা হইতো। যেহেতু প্রাইস রাখছে 20,999 টাকা, এখানে হচ্ছে স্টাইলাস বা ক্যাপাসিটিভ যে পেনগুলো আছে সেইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, শুধু আঙ্গুল দিয়ে যে আপনার আঁকা কি করতে হবে এরকম না। অ্যান্ড্রয়েড 15 রান করছে ট্যাবটি, আর ইউআইটা হচ্ছে পুরোপুরি স্মার্টফোনের স্টাইল লাগছে আমার কাছে, মানে এই জিনিসটা ভালো। আপনি যখন একটা স্মার্টফোন ইউজ করতে করতে একটা ট্যাবে শিফট করবেন তখন কিন্তু অত বেশি মানে আলাদা এরকম মনে হচ্ছে না, মানে আপন আপন লাগতেছে। ব্লটওয়্যার বা প্রি ইনস্টল অ্যাপ কিন্তু কম ছিল, যেটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো। এখন অনেকেই বলতে পারেন ভাই এখানে দুইটা কি দেখা যাচ্ছে, এটার কোনটার কি কাজ এবং কেমন রেজাল্ট দিচ্ছে। ট্যাবের ক্ষেত্রে ক্যামেরা সবসময় একটা নেগলেক্টেড বিষয়, ক্যামেরাতে আজ পর্যন্ত কোনো ফোকাস আমি দিতে দেখি নাই, তাই অতটা এক্সপেক্ট করার কিন্তু প্রয়োজন নাই। পেছনের দিকে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আর সামনে সেলফিতে পাচ্ছেন হচ্ছে 5 মেগাপিক্সেলের সেন্সর। ডকুমেন্ট স্ক্যান, ভিডিও কল, অনলাইন ক্লাস বা অফিসের কাজে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ওটা নিয়ে কোনো ইস্যু থাকছে না। আর ব্যাটারি হিসেবে রয়েছে 8000 mAh ব্যাটারি। ও মাই গড, আমি সময় পাই একদম টানা ইউজ করছি ভাই, একদিন খুব সুন্দরভাবে চলছে, রাতে চার্জ দিয়ে আবার পরের দিন আবার ফুললি দেখছি। আর চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং করছে এই ট্যাবে, আর বক্সেও কিন্তু সেই অ্যাডাপ্টারটা পেয়ে যাচ্ছেন। রিয়েল লাইফে এটা ইউজ করে কিন্তু আমি বেশ মজাই পাইছি, এটা কিন্তু চোখ বন্ধ করে বলা যায়। এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে এই জিনিসটাকে আমি কোনোভাবেই পারফরমেন্স বেসড বা হেভি গেম মেশিন বলবো না, কিন্তু আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, স্টাডি করে থাকেন, মিডিয়া কনজাম্পশন বা লাইট প্রোডাক্টিভিটির জন্য ইউজ করতে চান, এটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা প্যাকেজ ভাই। অন পেপারে কিছু কিছু কমতে আপনি পাবেন, বুঝছেন, বাট আপনি যখন রিয়েল লাইফে ইউজ করবেন তখন কিন্তু আপনার সব ধরনের যেই আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করতে পারবে এই ট্যাবটা। বাজেটের মধ্যে বড় একটা স্ক্রিন, মেটাল বিল্ড, অফিসিয়াল ওয়ারেন্টি, স্ন্যাপড্রাগনের প্রসেসর, মানে স্টেবল পারফরমেন্স পাচ্ছেন। আপনার বাজেট যদি 20-21 হাজার টাকার আশেপাশে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার শর্ট লিস্টে রাখতেই পারেন। আর এতক্ষণ ধরে যে বকবগিনিটা করলাম এটার ভিতরে যদি আপনার প্রয়োজনটা মানে মিটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা চুজ করতেই পারেন। আর যদি আপনার প্রয়োজনটা না মিটে, ওই যে কমতিগুলো বললাম, তাহলে আপনারা অন্য কোনো অপশন দেখতেই পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই ট্যাবটা কেমন লাগছে সেটাও জানাতে বলবেন না, সেটাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।